কোনো ফ্রি গিফট টিফট এর সঙ্গে যে মানে আপনার ক্রস সেলিং যে আইটেমগুলো থাকে, হেডফোন কিংবা দেখা যাচ্ছে এই যে পিছনে ব্যাক কভার, হ্যাঁ এইগুলো অনেক কিছু, রাইট, এই সব কিছু কিন্তু মেন প্রোডাক্ট মোবাইল, আর এইগুলো সবই ক্রস সেলিং আইটেম। সো এই বিষয়গুলো আমরা বাই নেচার সার্চ করি, এইগুলো আমাদেরকে ইনফ্লুয়েন্স করে আমাদের ক্রয়টা, পারচেসটা কনফার্ম করার জন্য। তখন দেখেন এই অ্যাকশন বলতে বোঝায়, তাও দেখেন এই যে ক্রস সেলিং আইটেম কিছু ফ্রি দেবে অথবা ডিসকাউন্ট দেবে, এটা তো অবশ্যই কোম্পানি দিবে, তাই না? সো কোম্পানির কি করণীয় সেটা আমরা এই জায়গায় জেনে গেছি, জেনে যখন দেখছি যে আমি অনেক কিছু পাচ্ছি আমার মেন প্রোডাক্টের সঙ্গে, তখন আমি বিক্রয়টা নিশ্চিত করছি। তাহলে এটা আমি মোবাইল দিয়ে বুঝিয়েছি, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এখন আসুন আমরা যেখানে ছিলাম যে ডিজায়ার লেভেলে আমরা কি করি, সাধারণত লয়্যালটি কাস্টমার যারা আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করেছে, ব্যবহার করে ভালো ফিডব্যাক দিচ্ছে, যেমন স্যাটিসফাইড কাস্টমার, তারা যখন অন্য কাউকে রিকমেন্ড করছে, আপনাদের এই যে যারা উইমেন আছে, গার্ল আছে, এদের একটা সার্কেল থাকে না স্কুল কলেজের, একটা প্রোডাক্ট কেউ ব্যবহার করলে আরেকজনের কাছে কিন্তু শেয়ার করেন, নিয়ে আসে। যেমন ধরেন কিন্ডারগার্টেন স্কুল স্থানীয় পর্যায়ে, ওখানে হচ্ছে লেডিসদের একটা ভালো গসিপিং এর জায়গা, ওইখানে আসবেই। এমনকি আমি দেখেছি আমার বাচ্চা নিয়ে গিয়ে, যে ওখানে আমি নিজে গিয়ে বোকা সাজতে হয়, সবাই মহিলা, আমি একা মানে মেল হিসেবে গেছি, এই লিপস্টিক, এই ব্র্যান্ড দেখছে, এই ক্লিপ দেখছে, শাড়ি দেখছে। সো এইটা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, মানে এই ধরনের জায়গাগুলো। আমার এটা স্যার ওইরকম কাস্টমারই বেশি, ওখানে স্কুল তো, রাইট, তারাই বেশি আসে। হ্যাঁ হ্যাঁ। সো দেখেন ওই জায়গাটায় তখন ওই ফিডব্যাক অনুসারে কাস্টমাররা আরো একটু কনভিকশন, মানে ডিজায়ার লেভেলটা, আকাঙ্ক্ষার লেভেলটা বেড়ে যায়। এরপর দেখেন যখন একটা কাস্টমারের, আমি এই ইন্ডাস্ট্রির কথা বলছি, কসমেটিক্স ইন্ডাস্ট্রির কথা বলছি, যে আমি কখনো আপনাদের এইখানকার প্রোডাক্ট ব্যবহার করিনি কাস্টমার হিসেবে, কথার কথা, আমি নতুন, আমার সচেতনতা তৈরি হয়েছে, আমি অনলাইন প্ল্যাটফর্ম ভিজিট করে ইন্টারেস্ট তৈরি হয়েছে, আমি আমার সার্কেল থেকে বা অনলাইন প্ল্যাটফর্মে যারা ফিডব্যাক দিচ্ছে প্রোডাক্ট ব্যবহার করে, ফিডব্যাক দেখেও খুশি হয়েছি, আস্তে আস্তে আমি ক্রয়ের দিকে আগাচ্ছি। তখন এসে আমি দেখবো যে ভাই মার্কেটে তো এমনও ফিডব্যাক আছে যে কসমেটিক্স ব্যবহার করে মুখে এখানে দাগ হয়ে গেছে, চোখের নিচে ইয়ে হয়ে গেছে, অথবা ছোট ছোট কি বলে এটা, হ্যাঁ রাইট, এগুলো অনেক কিছু। তখন আমরা চিন্তা করি যে এই প্রোডাক্ট ব্যবহার করব, এরকম কোনো কিছু হবে কিনা। তার মানে দেখেন কাস্টমার অথেন্টিসিটি খুঁজছে, ঠিক আছে? তো ওই সময়টায় এই কাস্টমারের কনভিকশন লেভেল বৃদ্ধি করার জন্য আমাদেরকে বিভিন্ন সার্টিফিকেশনের কথা বলতে হয়, বিভিন্ন টেস্টের কথা বলতে হয়। আপনার এই আমাদের যে একটা প্রোডাক্টের বিভিন্ন সার্টিফিকেশন আছে, ফর্মুলেশন আছে, এইগুলো তো সবাই জানেন না? এই যে আমরা বলছি না যে কনভিকশন লেভেলে আমরা ট্রাস্ট বিক্রি করব আর কাস্টমারের মধ্যে ট্রাস্ট গ্রো করাবো। এই ট্রাস্টটা কিভাবে বিক্রি করব আর কিভাবে গ্রো করাবো, এইটার জন্য টুলস হলো সার্টিফিকেশন, ফর্মুলেশন, এইগুলো সেল করা অর্থাৎ মুখ দিয়ে শেয়ার করা, ফেসবুকে শেয়ার করা, যত ধরনের অ্যাক্টিভিটিস আছে। সো যখন আমি দেখব যে না এই প্রোডাক্টটা ইউএসএ থেকে ফর্মুলেশন করা, আমাদের বাংলাদেশের ওয়েদার অনুসারে বাংলাদেশের ল্যাবে টেস্ট করা, বিএসটিআই এর অনুমতি আছে, বা এরকম যত সার্টিফিকেশন এজেন্সি আছে তাদের অ্যাপ্রুভাল আছে, ইন্ডিয়া থেকে, থাইল্যান্ড থেকে টেস্ট করা, তখন আমার কনভিকশন লেভেল বাড়বে না? আমি তো চিন্তা করবো না এটা বাজারের ওই মানে আনঅথেন্টিক বা সস্তা কোনো প্রোডাক্ট না, যে ব্যবহার করলে স্কিনের সমস্যা হতে পারে। কোনো সমস্যা হলেও তো আমার বলার জায়গা আছে, আর যে আনঅথেন্টিক জায়গা তো আমার বলা নেই, বিক্রি করে দিয়েছি ভাই, ও কি হয়েছে না হয়েছে আমি জানি না। কাস্টমারকে সবসময় এইভাবে বলি যে ম্যাম আপনি যদি একটা প্রোডাক্ট এখান থেকে পারচেজ করেন, কোনো সমস্যা হলে আপনারা এসে কমপ্লেইন করতে পারেন, রাইট, একটা বলার প্ল্যাটফর্ম আছে। কিন্তু আপনি অন্য জায়গা থেকে সেটা পারচেজ করলে দেখা গেল যে আপনি কমপ্লেইন করতে পারছেন না, আপনি প্রোডাক্টও ইউজ করতে পারছেন না। হ্যাঁ, দেখা গেল আপনি আসলেন একটা কমপ্লেইন নিয়ে আসেন, সেটা আমরা উপরে বললাম, আপনাকে ভালো আপনি কিছু, তারা আবার বললো যে এটা না এটা। রাইট, থ্যাংক ইউ, ওনাকে আমরা একটু অ্যাপ্রিশিয়েট করি। হ্যাঁ, সো এরপরে যেটা আছে দেখুন, সমস্ত জায়গাতে আমরা কোম্পানির পক্ষ থেকে এবং স্থানীয় পর্যায়ে আমরা উদ্যোগ নিয়েছি কাস্টমারের ইন্টারেস্ট তৈরি করার জন্য, অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, কনভিকশন বাড়ানোর জন্য, ডিজায়ার বাড়ানোর জন্য। কাস্টমার ইনফ্লুয়েন্সের শোরুমে আসবে, আসার পরে সিটিএ, কল টু অ্যাকশন, এটাকে সেলসের ভাষায় বলে সিটিএ, কল টু অ্যাকশন। সেখানে দেখেন কিউপিএস লেখা আছে, ভিপিএস লেখা আছে, এটা কেউ বলতে পারবেন কিউপিএস কি আর ভিপিএস কি?
এই কাজগুলো আপনারা করেন, কিন্তু টার্মগুলো অনেক সময় আপনারা মানে অনেক সময় অ্যাভয়েড হয়ে থাকে। বাট মনে রাখবেন, এখন যুগ হচ্ছে প্রেজেন্টেশনের। আপনি যা জানেন সেটা 10% যদি আপনি কমিউনিকেট করতে পারেন, তাহলে সব জায়গায় আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন। কিন্তু একটা লোক 15 বছর 20 বছর ধরে সেলস বা যে কোনো এরিয়াতে কাজ করছে, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না, দেখবেন যে তার প্রমোশন হয় না, মানে একটা নির্দিষ্ট জায়গায় আটকে যায়। সো আমাদেরকে সবসময় প্রেজেন্টেবল হতে হবে। কিউপিএস বলতে কোয়ান্টিটি পারচেস ইন স্কিম। অনেক সময় এরকম ট্রেড প্রমোশন থাকে না, যে এতগুলো মানে কথার কথা 300 গ্রাম বা 500 গ্রামের একটা অরিক্স কিনলে আরেকটা ছোট্ট একটা ফ্রি, কিংবা দেখা যাচ্ছে কোনো একটা কসমেটিক্সের সঙ্গে আরেকটা ছোট্ট একটা আইটেম এসকিউ ফ্রি যাচ্ছে। এগুলো অর্থাৎ একটা জিনিসের সাথে আরেকটা জিনিস প্রমোট করা, ঠিক আছে, রিওয়ার্ড দেওয়া। আর এটা হচ্ছে ভিপিএস, ভলিউম পারচেস স্কিম। এখন কি এমন কোনো স্কিম চলছে যে এত টাকার জিনিস কিনলে, 1000 টাকার জিনিস কিনলে 10%? 10% ডিসকাউন্ট, আর 1500 টাকার কেনাকাটা করলে 15% ডিসকাউন্ট অফার। রাইট, এইটা পরে হচ্ছে ভিপিএস, অর্থাৎ আপনি একটা ভ্যালু পারচেস করবেন, ক্রয় করবেন, আপনি আরেকটা ভ্যালু ফ্রি পাবেন। 10% এটা একটা ভ্যালু না? ক্যালকুলেশন করলে আসবে না কিছু? একটা প্রোডাক্ট রাইট। চলে আসে। সো কাস্টমাইজ যাই হোক না কেন, মূলত এই দুইটার ভিতরেই সবকিছু থাকে। কিউপিএস কোয়ান্টিটি পারচেস স্কিম, ভিপিএস ভ্যালু পারচেস স্কিম। এটাও ডিসকাউন্টে এর ভিতর চলে আসে, বাই ওয়ান গেট ওয়ান, অথবা দেখা যাচ্ছে লয়ালিটি কাস্টমার প্রোগ্রাম। যাই থাকুক না কেন, সবই মূলত কাস্টমারের অ্যাকশন গ্রহণ করাকে ইনফ্লুয়েন্স করে। কাস্টমার কি অ্যাকশন গ্রহণ করবে? পারচেস। রাইট, থ্যাংক ইউ, অ্যাপ্রিসিয়েট করি। সো দেখুন, আমরা প্রিন্সিপাল ওরিয়েন্টেড ভাবে কাস্টমারের সচেতনতা তৈরির জন্য, আগ্রহ তৈরির জন্য, আকাঙ্ক্ষা তৈরির জন্য, ট্রাস্ট লেভেল তৈরির জন্য এবং বিক্রয় কনফার্ম করার জন্য কি কি অ্যাক্টিভিটিস করা হতে পারে সেটা দেখলাম। এই ক্যাটাগরিটার নাম ছিল কি? এটিএল। এটার জন্য কে রেসপন্সিবল? কে রেসপন্সিবল? আপনারা জানেন, কিন্তু মানে একটু মার্কেটিং ব্র্যান্ডিং টিম, যেটা হেড অফিস বা কর্পোরেট অফিস বেসড, ঠিক আছে? এখন লক্ষ্য করুন, তাহলে আমরা আমাদের টাইটেলটা কি ছিল? AIDCA বেসড লিড কনভার্সন অ্যান্ড লিড জেনারেশন, তাই তো? লিড জেনারেশন অ্যান্ড কনভার্সন। তাহলে লিড জেনারেশনের জন্য আমরা কি করতে পারি? এটিএল করতে পারি, বিটিএল করতে পারি। কে করছে? হেড অফিস করছে, এইখানে দায়িত্ব আছে, সেটা আমরা দেখেছি। এখন তাহলে আমরা তো স্থানীয় পর্যায়ে শোরুমের ইনচার্জ আছি, এএসএম আছি, ডিএসএম আছি, তাহলে আমাদের রেসপন্সিবিলিটি কি? বিটিএল। এখন আসবে